এখন কথা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ ত্যাগ করতে বারণ করেছেন। তার মানে হয়েছে বিবাহ করতে হবে। বিবাহ করলে দৃষ্টিশক্তি সংযত থাকে, অনেক উপকার আছে। এই জন্য আমার নবী কইছে তোমরা বিবাহ করো। সূরা নাম্বার 13, সূরা নাম্বার 13 এবং আয়াত নাম্বার 38। আল্লাহ বলেন, হে নবী, তোমারা পূর্বে আমি আরো অনেক রাসূল পাঠিয়েছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান দান করিয়াছি। এইটাই আমার আল্লাহর কথা। সূরা নাম্বার 13 আয়াত নাম্বার 38। আরে মানে হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক নবী ছিল। আদম নবী ছিল, নূহ নবী ছিল, ইব্রাহিম নবী ছিল, দাউদ নবী ছিল, ইদ্রিস নবী ছিল, অনেক নবী ছিল। আল্লাহ বলেন, নবী গো, তুমি তো দুনিয়ায় এসেছো, তোমার পূর্বে তোমার আগে কত নবী দুনিয়ায় বসবাস করেছিল, তাতে কেউ আমি বিবাহ করার জন্য অনুমতি দিয়েছিলাম, তারা বিবাহ করেছিল, তাদেরও সন্তান ছেলে মেয়ে ছিল। তাহলে বোঝা গেল যে বিবাহ করাতে কোনো দোষ নাই, বিবাহ করতে হবে। যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা হুঁশিয়ার হয়ে যাও। আমার নবী কয়ে সাহাবীরে সমাজে লাঞ্ছিত হওয়ার পূর্বে, আরে সাহাবী আমার নবী কইতাছেন সমাজে লাঞ্ছিত হওয়ার পূর্বে ছেলে মেয়েদেরকে তোমরা বিবাহ শাদী পড়াইয়া দাও। তার মানে একটা কোনো কিনু হইতে পারে, অসৎ হইতে পারে, জেনা হইতে পারে, এই যে সত্য নাও থাকতে পারে, ধ্বংস হইতে পারে। এই জন্য যুবক যুবতী ছেলে মেয়েরা যখন বিয়ার উপযুক্ত হয়ে যায় তাড়াতাড়ি বিবাহটা পড়াইয়া দাও। এই কথা আমার নবী ঘোষণা করে দিয়ে গেছে। আমার রাসূল বলেন, যখন তোমরা দিনদার মানুষ পাও, পরহেজগার মানুষ পাও, মুত্তাকিন মানুষ পাও, চরিত্র ভালো, সে যদি বিয়ার প্রস্তাব দিয়া থাকে তোমরা সমর্থন করো, সঙ্গে সঙ্গে বিবাহটা পড়াইয়া দাও। নেককার মায়ের সঙ্গে নেককারের কত চরিত্র ভালো, কথা মানুষ ভালো মানুষের সাথে ভালো মানুষে থাকে। একটা ভালো উপযুক্ত ছেলের সঙ্গে একটা ভালো একটা মেয়ের যখন বিবাহ শাদী হয়ে যাবে, ছেলেও কোরআন শরীফ পড়ে, মেয়েও কোরআন শরীফ পড়ে, তার মহিতিয়া ওলি আল্লাহ গাউস কুতুব পয়দা হবে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতা মাতা নেককার ছিল, তাই তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ হয়েছিল।